এই রকম একটি পদ যদি দুপুরে গরম গরম ভাতের সাথে থাকে তাহলে নিমেষেই এক থালা ভাত উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সিয়া রেসিপি শেয়ার চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি এক আটি পালং শাক, সাথে নিয়ে নিয়েছি দুটো মূলো। প্রথমে আমরা শাকটাকে বেছে নিয়ে এভাবে বড় বড় করে কেটে নিলাম। এখন শাকটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু শাকের মধ্যে অনেক বালি ও নোংরা থাকে, ভালো করে ধুতে হবে। দেখুন শাকটা আমাদের ধোয়া হয়ে গেছে। শাক কিন্তু বেশি রোগড়ে ধোবেন না, তাহলে শাকের পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়। এদিকে আমরা দুটো মূলো এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, একটা আলুও কেটে নিয়েছি, সাথে এক টুকরো কুমড়োও কেটে নিয়েছি। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই গরম হলে পর্যাপ্ত পরিমাণে আমরা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে প্রথমে আমরা এক মুঠো বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা বড়িগুলো একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমরা দিয়ে দেব, আর হাফ চামচ পাঁচ ফোড়নও দিয়ে দেব। ফোড়নগুলোকে আমরা হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ ছাড়লেই প্রথমে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আমরা প্রথমে 1-2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো। আলু আর মূলোটা একসাথে আমরা 5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে কেটে রাখা কুমড়োগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে এভাবে ভালো করে নেড়েচেড়ে আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে ওই তেলের মধ্যে আদা, জিরে ও কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব। এখন সবজির সাথে মশলাটা আমরা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে, আপনারা যদি ঝাল পছন্দ করেন দেবেন, না হলে নাও দিতে পারেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব কেটে রাখা শাকগুলো। সবজির সাথে শাকটা আমরা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন শাকটা থেকে এখন অনেক জলও বেরিয়ে গেছে, শাকটা অনেক কমেও এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। জলটা ফুটে এসেছে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। কোন বন্ধু কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমরা এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তির সাহায্যে সবজিগুলোকে আমরা একটু ভেঙে ভেঙে দেব, দিলে বেশ ব্যাপারটা মাখো মাখো হবে। এখন আমরা এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দিলে শাকের মধ্যে স্বাদটা আরো ভালো আসে, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ব্যাপার হয়। এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মূলো পালং শাকের ঘন্ট কিন্তু একেবারে রেডি। কার কার শাক ঘন্ট খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্টে আমাকে জানাবেন। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এরকম ঘরোয়া আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।